হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো তনুশ্রী ব্লগস 30 তরফ থেকে আমার সকল দাদা দিদি ভাই বোন বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে সকাল সকাল স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। এই যে দেখো, রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি একটু মন্দিরে আমার বাবার দোকানে খাতা যাত্রা করতে। তো অন্যান্য বছর আমার বাবা হয়ে যায়, এবার বাবা যাবে না, আমি একাই যাচ্ছি, কারণ বাবার শরীরটা বেশি ভালো না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন? তো চলো, লেটস গো। এই যে দেখো, আমি রাস্তায় বেরিয়ে গেছি। তো জানি না আজকে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে ওটা আমি হাড়ে হাড়ে পালন করতে পারবো কি না। তো যাই হোক, গিয়ে দেখা যাক। আমি কিন্তু এখন রিকশায় আছি, রাম ঠাকুর আশ্রমে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি কিন্তু রাম ঠাকুর মন্দিরে মানে রাম ঠাকুর আশ্রমে যাচ্ছি। আর দেখো, আমি কিন্তু কথা বলতে বলতে পৌঁছে গেলাম। তো এখন প্যারার দোকানে দাঁড়িয়ে আছি ভোগের জন্য, প্যারা কিনবো। তো একটু তার ফাঁকে একটু ক্যামেরাও করে নিলাম। আর আমার কিন্তু প্যারা কিনা শেষ, মানে ভোগের জন্য সব কিছু কিনা শেষ। এখন আমি মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে এসে এটা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো নিশ্চয়ই দেখে বুঝে গেছো যে এটা কোন মন্দির। হ্যাঁ, আগে যে এসেছিলাম না, আগের ভিডিওতে দেখেছো, ওটা ওই রাম ঠাকুর আশ্রমই। তো এখন আমি আশ্রমের ভিতরে যাব। আর এই যে দেখো, আমি কিন্তু রশিদ মানে কাটতে এসে গেছি। আমি যে যাত্রা করব না, তো তার জন্য রশিদ কাটতে হয়। তো উনি বাবার নাম গোত্র ওইসব জিজ্ঞাসা করছে। তো যাই হোক, রশিদ কাটা শেষ। এখন আমি মন্দিরের বাইরে আছি। তো এখানে জুতো রেখে ভিতরে ঢুকবো। তো তোমরা কি ভাবছো, একদমই ভিড় নেই, দেখতে পাবে। একবার ভিতরে যাই, তারপর দেখবে। এই যে দেখো লাইন, মন্দির কিন্তু অনেকটা দূরে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। বিশাল লম্বা লাইন, আমার পেছনে অনেকটা লাইন আছে। মোটামুটি 1.5 ঘন্টার মতো তো লেগেই যাবে। হ্যাঁ, তোমাদেরকে বলবো টাইমটা কতক্ষণ লেগেছে। আর এই যে দেখো, আমি দাঁড়িয়ে আছি সেজে গুজে। আর আমার হাতে দেখো খাতা, তারপর ভোগ, ধূপকাঠি, মোমবাতি সব নিয়ে দাঁড়িয়ে আছি। তো একা একা এসেছি ফার্স্ট টাইম, অন্যবার তো বাবা আসে। তো যাই হোক, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে এখানে প্রদীপের আহুতিটা দিয়েছিল, তো ওটাকে আবার নিয়ে নিলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো প্রদীপের আহুতি নিয়ে আবার ভাবলাম যে একটু ঠাকুরের দর্শন করে নিই, ঠাকুর প্রণাম করে নিই, কারণ যাত্রা করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, আমি বুঝে গেছি। তাহলে বাড়িতে যেতে যেতেও অনেকটা লেট হয়ে যাবে। তো এই যে দেখো, এখানে একজন পুরোহিত মশাই পুজো করছে, আর দুজন পুরোহিত মশাই মিলে খাতা যাত্রা করছে। আর এদিকে কিন্তু আরেকজন ঠাকুর মশাই এসে বসে গেছে। তো যাই হোক, রাম ঠাকুরকে কেমন লাগছে বলো। আর আমার বাবা তো এই ঠাকুরের দীক্ষিত, তো এর জন্য এই মন্দিরে আসে প্রতি বছর খাতা যাত্রা করতে। তো এই বছর আসতে পারিনি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তার জন্য তো আমাকে একাই আসতে হয়েছে। এই ফার্স্ট টাইম কিন্তু আমি একাই এসেছি, তার আগে যত বছর এসেছি বাবার সঙ্গে এসেছি, ঠিক আছে। তো আমি দেখো আবার লাইনটা দেখিয়ে দিচ্ছি। যেখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠেছিলাম এতটুকু লাইন এসেছি, এখনও আরও 10-15 মিনিট লেগে যাবে, মানে খাতা যাত্রা করতে করতে। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে রীতিমতো মানে বিরক্তি ভাব এসে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, খাতা তো যাত্রা করতেই হবে, তাই না। আর এদিকে দেখো কীর্তন হচ্ছে, একটু শুনে নাও তোমরা। ফাইনালি আমি চলে এসেছি খাতা যাত্রা করতে, মানে দরজায়। তো যেখানে খাতা যাত্রা করে, তো পুরোহিত মশাই এখন আমার খাতাগুলি যাত্রা করিয়ে দেবে। আর এখানে যে কাকুটা দাঁড়িয়ে আছে, উনি বলছে যে আমার খাতাগুলি দিয়ে দিতে। তো আমি ওনাকে প্যাকেটটা সই দিয়ে দিয়েছিলাম, আর কারণ আমি তো এক হাতে ক্যামেরা করছিলাম, তাই না। তো উনি বলছে প্যাকেটটা খুলে দেবে। তো যাই হোক, উনি কিন্তু খুলে আমাকে একটু হেল্প করেছিল, খুলে দিয়েছিল, আর আমাকে বলেছিল সাইডে গিয়ে দাঁড়াও। তো উনি আমার ভোগটাও দিয়ে দিয়েছিল। তো আমি সাইডে গিয়ে দাঁড়িয়েছি, আর ক্যামেরা করতে পারিনি। তো এখন খাতা যাত্রা করে চলে আসলাম শান্তির জল নিতে। তো একজন একজন করে সবাই নিয়ে যাচ্ছে। তো আমি ওনার হাতে বাড়িতে একটা বোতল নিয়ে গিয়েছিলাম, তো বোতলটা দিয়ে দিলাম। এবার বোতলের মধ্যে কিন্তু উনি আমাকেও শান্তির জল দিয়ে দিল। উনিও কিন্তু মানে এই কাকুটাও কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছিল। তো যাই হোক, শান্তির জল নিয়ে আমি এখন সুদার চলে আসলাম মোমবাতি ধূপকাঠি ধরাতে। তো আমি এখন মোমবাতি ধূপকাঠি ধরাবো।
অনেকেই ধরিয়ে গেছে আমার আগে। এখন আমার পালা, আমি ধরাই, তোমরা দেখতে থাকো। হরে রাম হরে রাম রাম হরে 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 রাম হরে রাম। হরে 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 আর এখন আমি চলে আসলাম কামধেনু মাতার মন্দিরে। তো কামধেনু মাতাকে কিন্তু এখানে সমাধি দেওয়া হয়েছিল, তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে। তো আজকে একটু সামনে থেকে ক্যামেরা করলাম। আর এই যে দেখো ঠাকুর মানে মায়ের মন্দিরটা একটু দূর থেকেও দেখিয়ে দিলাম, দূর থেকে আগেও দেখিয়েছিলাম, আজকে একটু সামনে থেকেও দেখালাম। আর এখন আমি রাস্তায় চলে এসেছি, বাড়ি চলে যাব। তো রিক্সা কিন্তু পাচ্ছিলাম না, প্রচণ্ড ভিড়, জ্যাম লেগে গিয়েছিল দেখো। তো যাই হোক, একটা রিক্সা ওইদিকে দেখা যাচ্ছে, ওটাকে জিজ্ঞাসা করি যাবে কি না। তো ফাইনালি এই রিক্সাটা রাজি হয়ে গেছে আসার জন্য। তো আমি বাড়িতে এসে গেছি। আর এসে কিন্তু দেখি আমার বাবা হলুদ পাঞ্জাবি টাঞ্জাবি পরে বসে আছে, মানে আমার জন্য অপেক্ষা করছিল। আমি আসলেই দোকানে চলে যাবে। আর আমি কিন্তু হাড়ে হাড়ে গুরু দায়িত্ব এবার পালন করেছি, মানে আমার বাবার দায়িত্ব পালন করেছি। আর দেখো আমার বাবা কিন্তু মাথা আঁচড়ে নিচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে, মানে শোকেজের আয়নার সামনে দাঁড়িয়ে। তো বন্ধুরা, আমি কিন্তু এখন রাম ঠাকুর আশ্রম থেকে বাড়িতে চলে এসেছি। আর কি ভিড় ছিল কি বলবো, ঘেমে টেমে শেষ। পুরো 1 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়েছিলাম, সবাই খাতা যাত্রা করতে আসে, তোমরা তো দেখেছো। এত ভিড়, মানে বিরক্ত লেগে গেছে। তো এখন পর্যন্ত কিছু খাইনি, প্রায় 12টা বাজতে চললো। এখন কিছু খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো আমার শাড়ি পরে কেমন লেগেছে। পয়লা বৈশাখে এটা ফার্স্ট লুক ছিল, সকালবেলার লুক। তো কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আগে আরও দেখো হোতা হে কিয়া কেমন। তো আমি এখন ড্রেস মানে ছেড়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে, কেমন। তো চলো টাটা। এখন চলে আসলাম খেতে। তো আজকে হয়েছে আম দিয়ে ডাল, আর হয়েছে কচুর লতি। তো কচুর লতিটা আজকে শুটকি দিয়ে রান্না করেছে, আর রান্না করেছে মাছ ভাজা। আর এদিকে দেখো কি রান্না করেছে, কালকে নিরামিষ তরকারি ছিল, ওটা কালকের সংক্রান্তি দিনে নিরামিষ তরকারি অনেকটাই ছিল, বেশ ভালো লেগেছিল পরের দিন খেতে। আর এখানে চিকেন, তো এই চিকেনটা কিন্তু ঝোল ঝোল করে রান্না করেছে, আর আমার জন্য তো কষা ছিলই। তা আমি জাস্ট মাছ ভাজা আর চিকেন আর এদিকে নিরামিষ তরকারি নিয়ে খেতে বসে গেছি। আমি ডাল নিইনি, কচুরলতি তো আমি খাইই না, বাস এতটুকু নিয়ে খেতে বসে গেছি। আর দেখো অর্ধেক খাওয়ার পর আমার মনে পড়েছে যে আমি শসা আর গাজর নিইনি। আর দেখো আমার মতো কেউ ডালও নেয়নি, মাছ ভাজা দিয়ে কেউ শুকনো শুকনো করে খায় না, আমিই খাই, কি বলো। তবে মানে পয়লা বৈশাখের খাওয়া দাওয়া আরেকটু বাকি আছে আমাদের বাড়িতে, এটা নেক্সট দিন হবে, আরেকদিন হবে, ওটা দেখাবো তোমাদেরকে ব্লগে। আর এদিকে দেখো ফুচকু কিন্তু চলে এসেছে ওর মা বাবার সঙ্গে, আমি খাচ্ছি, ওরা তখন এসেছিল। তো আমি বা হাতে একটু ক্যামেরা করছি, তাও রান্নাঘর থেকে। তো ও বাড়ি যেতে কোনো মতে রাজি হচ্ছিল না, জামা কাপড় পরবে না। আর আমার মা এদিকে ডাকছে, ও আমাদের বাড়িতে থেকে যাবে। তো অনেক বলে ঢলে যে ওর মা বাবা এখন চলে যাবে, তারপরে কিন্তু ওকে রাজি করানো হয়েছে বাড়িতে যাওয়ার জন্য। বাবা নেলেকে হ্যান্ডশেক করে আসো। আমার নাম কি আমার কি আর এদিকে দেখো গরম গরম কুমড়ি ভাজা হচ্ছে। তো আমি যেহেতু সকালে খাবার দাবার খেয়ে ফেলেছি, আমি তো আর ভাত খাবো না। সকাল বলতে কি আমি কয়টার সময় খেয়েছি, প্রায় 1:30 বাজে। বাড়িতে এসে কিছু রিলস বানিয়েছি, তারপর 1:30 বাজে খেয়েছি, আর খাবো না। তো দেখো লাল লাল কুমড়ি দেখে কালো আসছে,
তার জন্য একটু দেখিয়ে দিলাম। লোভ আসছে তো, তাই না? আমার তো ভাজা বড়া খেতে ভীষণ ভালো লাগে, তেলে ভাজা খেতে। আর এদিকে দেখো আমাদের দোকানের স্টাফ ও এসেছিল, ওকে মা খেতে দিয়ে দিয়েছে। তো এই ফাঁকে আমিও কিন্তু দুটো কুমড়ি খেয়ে নিলাম, কারণ তেলে ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে, ভীষণ। আশা করি তোমাদেরও ভালো লাগে। তো আমি খাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরাও খেয়েছো, এমন না যে তোমরা খাওনি, তারপরেও আমি খাচ্ছি, এটাও একটু তোমাকে দেখিয়ে নিই। কারণ বললামই তো যে তেলে ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সব ফাস্ট ফুড ফেভারিট, আমি মিষ্টি খাই না। তো এদিকে দেখো সন্ধ্যায় চলে আসলাম, সন্ধ্যায় এইসব খাওয়া দাওয়া। পয়লা বৈশাখ বলে কথা, খাওয়া দাওয়া না করলে কি হয় বলো? এখানে দেখো কি কি আছে। এই যে 2টো বোতল খালি দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু আমি খেয়ে ফেলেছি। ঠিক আছে, এই ফ্রুটির বোতল 2টো শেষ, অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এখানে 2টো কোল্ড ড্রিঙ্কসের বোতল, ছোট ছোট আরেকটা আছে। তবে আমি কিন্তু আবার বড় বোতল থেকেও স্প্রাইট খেয়েছিলাম। ছোট 2টো বোতলতে খেয়েছি, আবার বড় বোতলেরও থেকেও কিন্তু স্প্রাইট খেয়েছি। আর এই যে এদিকে দেখো, এদিকে আবার আরেকটা ফ্রুটি খেয়ে নিচ্ছি। তো কী ভাবছো এখানে খাওয়া দাওয়া শেষ? একদমই না, খাওয়া দাওয়া আরও অনেক বাকি আছে। তবে এই ভিডিওতে খাওয়া দাওয়া আর দেখাবো না, কারণ যদি দেখাতে যাই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো পয়লা বৈশাখ বলে কথা, খাওয়া দাওয়া তো করতেই হবে। তার মধ্যে আমার মা কিন্তু মেলাতে গিয়ে নিয়ে এসেছে ছোলা বুট। তো ছোলা বুট কিন্তু আমার একটা পছন্দের খাবার। তো দেখো খেয়ে দিয়ে এতটুকু ছিল, তখন ক্যামেরা করছি। এটা কিন্তু অনেক কিছু, মানে অনেকগুলো খাওয়া হয়ে গেছে। তো দেখো আমি এখন খেয়ে নিচ্ছি। আর কি ভাবছো আমি মেকআপ করে আছি কেন? মেকআপ করে আছি তার কারণ বিকালবেলা আবার ঘুরতে গিয়েছিলাম, আবার ঠাকুর মন্দিরে গিয়েছি, মেলাতে গেছি। তো এই ভিডিওটা আসবে, মানে পয়লা বৈশাখের সন্ধ্যার সময় যে ঘুরতে গিয়েছিলাম, মেলাতে গিয়েছিলাম, মন্দিরেও গেছি, ওই ব্লগটা আসবে নেক্সট ভিডিওতে। কারণ এই ভিডিওতে যদি দেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো তার জন্য এটারই এখানে এই ভিডিওতে দিচ্ছি না, নেক্সট ভিডিওতে অবশ্যই সবটা শেয়ার করব। আর দেখো আমি বুটগুলি খেয়ে নিচ্ছি। আর ঘুরতে গেছি বলেই কিন্তু আমার মুখে মেকআপ করা, বুঝেছো? মেকআপ বলতে কি, একটু লিপস্টিক পরে আছে, ওটা মুখ ধুয়ে ফেলেছি, তার জন্য উঠে গেছে। তো যাই হোক, তোমাদের পয়লা বৈশাখ কেমন কেটেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর শাড়িতে আমাকে কেমন লেগেছে ওটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লাগে, তোমরা তো জানো কি কি করতে হবে। আমি ছোলা বুট খাচ্ছি বলে ভেবো না আমি ভুলে গেছি। লাইক কমেন্ট করে দিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট।